কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের ত্রয়োবিংশতি অর্থাৎ 23তম অধ্যায় দেবহূতির অনুতাপ শুরু হতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্বয়ম্ভূ মনু তার কন্যা দেবহূতিকে নিয়ে এসছে কর্দমমুনির কাছে এবং কর্দমমুনিকে তার কন্যাকে সঁপে দিয়েছে এবং কর্দমমুনির সাথে দেবহূতির বিবাহ হয়। এবং এবার আমরা দেখতে পারবো যে কীভাবে দেবহূতি বিবাহ হওয়ার পরেও যে রাজকুমারী ছিল সে কত কষ্ট করে তার জীবনযাপন করেছে এবং সেই অনুতাপগুলোই আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। মৈত্রেয় বললেন, তার পিতা মাতা প্রস্থান করলে অর্থাৎ দেবহূতির পিতা মাতা প্রস্থান করলে সাধ্বী দেবহূতি, যিনি তার পতির মনোভাব বুঝতে পারতেন, নিরন্তর গভীর প্রীতি সহকারে তার পতির সেবা করেছিলেন, ঠিক যেমন পার্বতী দেবী তার পতি শিবের সেবা করেন। হে বিদুর, দেবহূতি অন্তরে এবং বাইরে পবিত্র হয়ে অন্তরঙ্গভাবে গভীর শ্রদ্ধা সহকারে সংযত চিত্তে প্রীতি এবং মধুর বাক্যের দ্বারা তার পতির সেবা করেছিলেন। অবিচলিতভাবে এবং উদ্যম সহকারে কার্য করে সমস্ত কাম, দম্ভ, দেশ, লোভ, পাপাচরণ এবং অহংকার পরিত্যাগ করে তিনি তার অত্যন্ত তেজস্বী পতির সন্তুষ্টি বিধান করেছিলেন। মনুর কন্যা, যিনি ছিলেন তার পতির প্রতি সম্পূর্ণরূপে অনুরক্ত, তিনি তার পতিকে বিধাতার থেকেও বড় বলে মনে করতেন। তাই তিনি তার কাছ থেকে মহা আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন। দীর্ঘকাল ব্রত আচরণপূর্বক তার সেবা করার ফলে তার শরীর দুর্বল এবং ক্ষীণ হয়েছিল। তার সেই অবস্থা দেখে দেবর্ষি শ্রেষ্ঠ কর্দম ব্যথিত হয়েছিলেন এবং গভীর প্রেমে গদগদ স্বরে তাকে বলতে লাগলেন। কর্দম মুনি বললেন, হে স্বয়ম্ভূ মনুর সম্মানীয়া কন্যা, আজ আমি তোমার প্রতি তোমার গভীর অনুরাগময়ী ভক্তি এবং প্রেমপূর্ণ সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। দেহধারীদের কাছে তাদের দেহ অত্যন্ত প্রিয়, কিন্তু তুমি সেই দেহকেও আমার জন্য ক্ষয় করতে দ্বিধাবোধ করনি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। কর্দম মুনি আরও বললেন, আমি স্বধর্মে রত থেকে তপস্যা, ধ্যান এবং কৃষ্ণভক্তির আচরণ করে ভগবানের আশীর্বাদ লাভ করেছি। তুমি যদিও ভয় এবং শোক রহিত এই উপলব্ধিগুলি এখনও অনুভব করনি, তবুও সেইগুলি আমি তোমাকে দান করব, কেননা তুমি ভক্তি সহকারে আমার সেবা করেছ। দেখো, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি, যার দ্বারা তুমি দেখতে পাবে সেইগুলি কত সুন্দর। ভগবানের কৃপা ব্যতীত অন্য উপভোগে কী লাভ? পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর ভ্রুকুটি সঞ্চালনে সমস্ত জড় বিষয় ধ্বংস হয়ে যায়। তোমার পতিব্রতা ধর্মের প্রভাবে তুমি দিব্য উপহার সমূহ প্রাপ্ত হয়েছ এবং এই সমস্ত দিব্য সম্পদ অতি সম্ভ্রান্ত কুলে জন্মগ্রহণকারী এবং প্রভূত ধন সম্পদের অধিকারী ব্যক্তিদের পক্ষেও দুর্লভ। এইভাবে সর্বপ্রকার দিব্য জ্ঞানে অদ্বিতীয় তার পতির বাণী শ্রবণ করে অবলা দেবহূতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তার মুখমণ্ডল স্মিতহাস্য এবং ঈষৎ সংকোচপূর্ণ দৃষ্টিপাতের ফলে আরও সুন্দর হয়ে উঠেছিল এবং তিনি প্রণয় ও বিনয়জনিত গদগদ স্বরে বলতে লাগলেন। দেবহূতি বললেন, হে প্রিয়পতি, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি জানি যে আপনি সর্বসিদ্ধি লাভ করেছেন এবং আপনি সমস্ত অচ্যুত যোগ শক্তির অধিকারী, কেননা আপনি যোগমায়ার আশ্রয়ে রয়েছেন। কিন্তু এক সময় আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার দৈহিক মিলন সার্থক হবে, কেননা মহান পতি প্রাপ্ত হয়ে সাধ্বী স্ত্রীর সন্তান লাভ করা একটি মস্ত বড় গুণ। দেবহূতি আরও বললেন, হে প্রভু, আমি আপনার প্রতি কামার্তা হয়েছি, তাই দয়া করে আপনি শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্যবস্থা করুন, যাতে অতৃপ্ত রতিস্পৃহা হেতু আমার কৃশ শরীর আপনার যোগ্য হতে পারে। সেই উদ্দেশ্যে সাধনের উপযুক্ত একটি গৃহের কথাও আপনি বিবেচনা করুন। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, তার প্রিয় পত্নীর প্রীতি সাধনের উদ্দেশ্যে কর্দম মুনি তার যোগ শক্তি প্রয়োগ করে তৎক্ষণাৎ ইচ্ছা অনুসারে গমনশীল এক প্রাসাদ সদৃশ বিমান নির্মাণ করেছিলেন। সেইটি ছিল সব রকম রত্নে খচিত, মণিমাণিক্যের স্তম্ভে শোভিত এবং সমস্ত বাসনা পূরণকারী এক আশ্চর্যজনক প্রাসাদ। সেটি সব রকম আসবাবপত্র এবং ঐশ্বর্যের দ্বারা সুশোভিত ছিল, যা কালক্রমে ক্রমশ বর্ধনশীল ছিল। সেই প্রাসাদটি সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রীর দ্বারা সুসজ্জিত ছিল এবং তা সর্ব ঋতুতে সুখদায়ক ছিল। তার চারিদিকে পতাকা, পট্টিকা এবং বিভিন্ন বর্ণের শিল্পকলার দ্বারা সজ্জিত ছিল। তা সুন্দর পুষ্পমালায় সুসজ্জিত ছিল, যার প্রতি আকৃষ্ট হয়ে মধুকরেরা গুঞ্জন করছিল, এবং তার দুকুল, খোম ও কৌশেয় প্রভৃতি নানাবিধ বস্ত্রের দ্বারা সুসজ্জিত ছিল। সেই প্রাসাদে উপর্যুপরি বিরচিত 7টি স্থলায় স্থানে স্থানে শয্যা, পালঙ্ক, ব্যজন ও আসন আদির দ্বারা সুসজ্জিত থাকায় তা অত্যন্ত মনোহর প্রতিভাত হয়েছিল। সেই প্রাসাদের দেওয়ালগুলি নানাবিধ শিল্পকার্যের দ্বারা ভূষিত থাকায় তার শোভা আরও বর্ধিত হয়েছিল। সেই প্রাসাদের মেঝে ছিল মরকত মণির দ্বারা রচিত এবং সেখানে প্রবাল দ্বারা রচিত বেদীসমূহ বিরাজ করছিল।
প্রবাল নির্মিত দ্বারদেশ এবং হীরকখচিত কপাট সমন্বিত হওয়ায় সেই প্রাসাদ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ছিল। ইন্দ্রনীল মণিরচিত প্রাসাদের চূড়ায় স্বর্ণ কুম্ভসমূহ মুকুটের শোভা পাচ্ছিল। হীরকময় দেওয়ালে শ্রেষ্ঠ পদ্মরাগ মণিসমূহ খচিত থাকায় মনে হচ্ছিল যেন তা চক্ষুষ্মান। তা বিচিত্র চন্দ্রাতপের দ্বারা সজ্জিত ছিল এবং তাতে বহুমূল্য সোনার তোরণ ছিল। সেই প্রাসাদে ইতস্তত বহু জীবন্ত হংস এবং পারাবত ছিল এবং বহু কৃত্রিম হংস ও পারাবতও ছিল, যেগুলিকে দেখতে এতই জীবন্ত বলে মনে হতো যে প্রকৃত জীবন্ত হংস ও পারাবতের ঝাঁক সেইগুলিকে তাদেরই মতো জীবন্ত পক্ষী বলে মনে করে তাদের ওপর বারবার উড়ে বসত এবং তার ফলে সেই প্রাসাদ পক্ষীর কলরবে মুখরিত ছিল। সেই প্রাসাদের ক্রীড়াস্থল, বিশ্রামকক্ষ, শয়নকক্ষ, প্রাঙ্গণ এবং বহিরাঙ্গন এমন আরামদায়কভাবে সজ্জিত ছিল যে তা স্বয়ং কর্দম মুনিরও বিস্ময় উৎপাদন করেছিল। কর্দম মুনি যখন দেখলেন যে দেবহূতি অপ্রসন্ন চিত্তে সেই বিশাল ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদটিকে দেখছেন, তখন তিনি তার মনোভাব বুঝতে পারলেন, কেননা তিনি সকলেরই হৃদয়ের ভাবনা জানতে সক্ষম ছিলেন। তাই তিনি তার পত্নীকে বলেছিলেন, হে প্রিয় দেবহূতি, তোমাকে অত্যন্ত ভীতা বলে মনে হচ্ছে। তুমি স্বয়ং ভগবান বিষ্ণুর সৃষ্ট এই বিন্দু সরোবরে স্নান করো, যা মানুষের সমস্ত বাসনা পূর্ণ করতে পারে, এবং তারপর এই বিমানে আরোহণ করো। কমল নয়না দেবহূতি তার পতির সেই বাক্য স্বীকার করেছিলেন। তার বসন ছিল মলিন এবং মাথার চুল ছিল জটাযুক্ত, তাই তাকে দেখতে খুব একটা আকর্ষণীয় লাগছিল না। তার দেহ ধূলিপঙ্কের ঘন আস্তরণে সমাচ্ছন্ন ছিল এবং তার স্তনযুগল বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি সেই অবস্থাতেই সরস্বতীর পবিত্র জলে পূর্ণ সেই সরোবরে প্রবেশ করেছিলেন। সেই সরোবরের মধ্যে একটি গৃহে তিনি 1000 বালিকাকে দেখতে পেলেন। তারা সকলেই ছিলেন কিশোর বয়স্কা এবং পদ্মগন্ধা। সেই বালিকারা দেবহূতির প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করে অতি মূল্যবান তৈলাদির দ্বারা তার গাত্রমর্দন করিয়ে স্নান করিয়েছিল এবং তারপর তার পরিধানের জন্য নতুন এবং সূক্ষ্ম নির্মল বস্ত্র দিয়েছিল। তারপর তারা তাকে শ্রেষ্ঠ এবং বহুমূল্য অলঙ্কার দ্বারা সাজিয়েছিল, যা উজ্জ্বল জ্যোতি বিকিরণ করছিল। তারপর তারা তাকে সর্বগুণ সমন্বিত উত্তম আহার্য এবং আসব নামক এক প্রকার মধুর পানীয় পান করিয়েছিল। তারপর তিনি আয়নায় তার নিজের প্রতিবিম্ব দর্শন করলেন। তার দেহ সব রকম মল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিল এবং তিনি একটি মাল্যের দ্বারা অলঙ্কৃত ছিলেন। তার পরনে ছিল এক নির্মল বস্ত্র এবং তিনি শুভ তিলক চিহ্নের দ্বারা বিভূষিত ছিলেন। তার পরিচারিকাদের দ্বারা তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবিত হচ্ছিলেন। মস্তক সহ তার সারা শরীর সম্পূর্ণরূপে স্নাত হয়েছিল। তিনি সর্বাঙ্গে নানা অলঙ্কারে বিভূষিতা ছিলেন। তার গলায় ছিল একটি পদকযুক্ত এক বিশেষ হার। তার হাতে বলয় এবং পদযুগলে শব্দায়মান স্বর্ণ নূপুর শোভা পাচ্ছিল। তিনি তার কটিদেশে বহু রত্ন খচিত এক স্বর্ণ মেখলা পরিধান করেছিলেন এবং গলদেশে এক বহু মূল্যের মুক্তোর মালা ও নানাবিধ মঙ্গল দ্রব্য দিয়ে তাকে আরও বিভূষিত করা হয়েছিল। তার মুখমণ্ডল সুন্দর দন্ত এবং মনোহর ভ্রুযুগলের দ্বারা উদ্ভাসিত ছিল। তার সুস্নিগ্ধ অপাঙ্গযুক্ত নেত্র পদ্মকলির সৌন্দর্যকে পরাস্ত করেছিল। তার মুখমণ্ডল কুঞ্চিত কৃষ্ণ কেশদামে আবৃত ছিল। যখন তিনি ঋষিদের মধ্যে অগ্রগণ্য তার পরম প্রিয় পতি কর্দম মুনিকে স্মরণ করেছিলেন, তখন তিনি তার পরিচারিকাগণ সহ তৎক্ষণাৎ তার সমক্ষে উপস্থিত হয়েছিলেন। তার পতির সমক্ষে সহস্র পরিচারিকা পরিবৃতা হয়ে এবং তার পতির যোগ শক্তি দর্শন করে তিনি বিস্মিতা হয়েছিলেন। কর্দম মুনি দেখলেন যে দেবহূতি স্নান করে নির্মল হয়ে এমন সুন্দরভাবে শোভা পাচ্ছিলেন যে তিনি যেন তার পূর্বের পত্নী নন। তিনি তার পূর্বের রাজকন্যার মতো সৌন্দর্য ফিরে পেয়েছিলেন। অত্যন্ত সুন্দর বসনে আবৃত তার মনোহর কুচযুগল শোভা পাচ্ছিল এবং 1000 বিদ্যাধরী তার সেবা করার প্রতীক্ষা করছিল। হে শত্রুহারি, পত্নীর প্রতি কর্দম মুনির অনুরাগ তখন বর্ধিত হয়েছিল এবং তিনি তাকে সেই প্রাসাদোপম বিমানে আরোহণ করিয়েছিলেন। বিদ্যাধরীগণ কর্তৃক সেবিতা প্রিয়তমা পত্নীর প্রতি আপাত দৃষ্টিতে আসক্ত হলেও কর্দম মুনির মহিমা লুপ্ত হয়নি, যা ছিল তার আত্মসংযম। সেই প্রাসাদ সাদৃশ বিমানে কর্দম মুনি পরিচারিকাগণ কর্তৃক পরিবেষ্টিত হয়ে শোভা পাচ্ছিলেন, ঠিক যেমন আকাশে কুমুদ প্রকাশক চন্দ্র তারকা বেষ্টিত হয়ে শোভা পায়। সেই প্রাসাদোপম বিমানে তিনি মেরু পর্বতের প্রমোদ উপত্যকায় ভ্রমণ করেছিলেন, যা কাম উদ্দীপক শীতল সুগন্ধিত মন্দ বায়ুর প্রভাবে আরও অধিক সুন্দর হয়েছিল। সেই সমস্ত উপত্যকায় দেবতাদের কোষাধ্যক্ষ কুবের সুন্দরী রমণীগণ পরিবৃত হয়ে এবং সিদ্ধদের দ্বারা বন্দিত হয়ে সাধারণত আনন্দ উপভোগ করেন।
কর্দমমণিও তার পত্নী ও সুন্দরী রমণীদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে গিয়েছিলেন এবং বহু বহু বছর ধরে আনন্দ উপভোগ করেছিলেন। তার পত্নী কর্তৃক সন্তুষ্ট হয়ে তিনি সেই বিমানে কেবল মরু পর্বতেই নয়, বৈশ্রম্ভক, সুরসন, নন্দন, পুষ্পভদ্রক ও চৈত্ররথ প্রভৃতি উদ্যানে এবং মানস সরোবরে আনন্দ উপভোগ করেছিলেন। বায়ু যেমন অপ্রতিহতভাবে সর্বত্র বিচরণ করতে পারে, ঠিক সেইভাবে তিনি বিভিন্ন লোকে বিচরণ করেছিলেন। তার সেই অত্যন্ত শ্রেষ্ঠ, দীপ্তিশালী এবং ইচ্ছানুসারে গমনশীল বিমানে চড়ে তিনি যখন গগনমার্গে বিচরণ করছিলেন, তখন তিনি দেবতাদেরও অতিক্রম করেছিলেন। যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেছেন, সেই দৃঢ় সংকল্পচিত্ত ব্যক্তিদের পক্ষে কি কোনো বস্তু দুর্লভ হতে পারে? তার শ্রী পাদপদ্ম সংসার ভয় নাশকারী গঙ্গার মতো পবিত্র নদীর উৎস। তার পত্নীকে বহু আশ্চর্যপূর্ণ ব্রহ্মাণ্ডের বিভিন্ন মণ্ডল প্রদর্শন করিয়ে মহাযোগী কর্দমমণি তার নিজের আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন। তার আশ্রমে ফিরে এসে তিনি রমণ উৎসুকা মনুকন্যা দেবহূতিকে রতিসুখ প্রদান করার জন্য নিজেকে 9 রূপে বিভক্ত করেছিলেন। এইভাবে তিনি তার সঙ্গে বহু বৎসর ধরে আনন্দ উপভোগ করেছিলেন, যা তার কাছে এক মুহূর্তের মতো পতিত হয়েছিল। দেবহূতিও সেই বিমানে রমণেচ্ছা বর্ধনকারী পরম উৎকৃষ্ট শয্যায় তার অত্যন্ত রূপবান পতির সঙ্গে রমণরতা থাকায় কত সময় যে অতিবাহিত হয়ে গিয়েছিল তা বুঝতে পারেননি। সেই দম্পতি যখন কাম সুখের জন্য অত্যন্ত লালায়িত হয়ে রমণ সুখ উপভোগ করছিলেন, তখন 100 শরৎ ঋতু অল্পকালের মতো অতিবাহিত হয়েছিল। শক্তিশালী কর্দমমণি সকলের মনের কথা জানতেন এবং তিনি সকলের বাসনা পূর্ণ করতে পারতেন। আত্মতত্ত্ববিদ কর্দমমণি দেবহূতিকে তার অর্ধাঙ্গিনী রূপে বিবেচনা করেছিলেন। নিজেকে নবদা বিভক্ত করে তিনি দেবহূতির গর্ভে 9 বার বীর্যপাত করেছিলেন। তার ঠিক পরেই সেই দিনই দেবহূতি 9টি কন্যা সন্তান প্রসব করেছিলেন। সেই কন্যারা ছিল সকলেই সর্বাঙ্গ সুন্দরী এবং তাদের দেহ থেকে রক্তপদ্মের সুগন্ধ নির্গত হচ্ছিল। তিনি যখন দেখলেন যে তার প্রতি গৃহত্যাগ করতে উদ্যত হয়েছেন, তখন তিনি বাইরে ঈষৎ হাস্যান্বিতা হলেও অন্তরে অত্যন্ত বিচলিত এবং সন্তপ্ত হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তার মণিসদৃশ শোভাযুক্ত পদনখের দ্বারা তিনি ভূমিলিখন করতে অর্থাৎ দাগ কাটতে লাগলেন। অধমুখী হয়ে অশ্রুধারা সংবরণ করে তিনি সুমধুর বচনে ধীরে ধীরে বলতে লাগলেন। দেবহূতি বললেন, হে প্রভু, আপনি আমার কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই আপনি পূর্ণ করেছেন, কিন্তু আমি যেহেতু আপনার শরণাগত, তাই কৃপা করে আপনি আমাকে অভয় দান করুন। হে ব্রাহ্মণ, আপনার কন্যারা তাদের উপযুক্ত পতি অন্বেষণ করে তাদের পতি গৃহে চলে যাবে, কিন্তু সন্ন্যাসী হয়ে আপনি বনে চলে যাওয়ার পর কে আমাকে সান্ত্বনা দেবে? এতকাল পর্যন্ত আমি ভগবত তত্ত্বজ্ঞানের অনুশীলন না করে কেবল ইন্দ্রিয় তৃপ্তির সাধনের বিষয়ে আমার সময় বৃথা অতিবাহিত করেছি। আমি ইন্দ্রিয়ের বিষয়ে আসক্ত হয়ে আপনাকে ভালোবেসেছিলাম। আপনার চিন্ময় স্থিতি সম্বন্ধে আমি তখন জানতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতি আমার যে আসক্তি তা আমাকে সমস্ত ভয় থেকে মুক্ত করুক। ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ব্যক্তিদের সঙ্গ অবশ্যই সংসার বন্ধনের মার্গ, কিন্তু সেই সঙ্গ যদি অজ্ঞাতসারেও সাধুদের সঙ্গে করা হয়, তাহলে তা মুক্তির কারণস্বরূপ হয়ে থাকে। যে ব্যক্তির কর্ম তাকে ধর্মভুমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তির উৎপাদন করে না এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না, সেই ব্যক্তি জীবিত হলেও মৃত। হে ভগবান, আমি অবশ্যই পরমেশ্বর ভগবানের দূরতিক্রম্য মায়া শক্তির দ্বারা প্রবলভাবে প্রতারিত হয়েছি, কেননা সংসার বন্ধন থেকে মুক্তি প্রদানকারী আপনার সঙ্গ লাভ করা সত্ত্বেও আমি মুক্তির অন্বেষণ করিনি। ইতি শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধের দেবহূতির অনুতাপ নামক 53 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। আগামীকাল আমরা 54 অধ্যায় কর্দমমণির বৈরাগ্য পাঠ করব। হরে কৃষ্ণ।